হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে মেনোপজ নিয়ে বলবো। নর্মালি আমরা বলে থাকি মাসিক হওয়া নিয়ে। আজকে আমরা আলোচনা করব যে মাসিক বন্ধ হলে কি হয়। সাধারণত একটা মেয়ের মাসিক শুরু হয় 13 বছর 12 বছর এরকম বয়স থেকে, এবং সেটা শেষ হয় 45 বা 55 এরকম টাইমে। অনেক সময় অনেকেরই 40 বছর পরেও শেষ হতে পারে বা 45 বছর পরেও শেষ হতে পারে। তো সেক্ষেত্রে সবার নয়, তবে কিছু কিছু মানুষের বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কারণ এই যে মাসিকটা হয় সেটা হরমোনের জন্য হয়। তো যখন হরমোন বন্ধ হয়ে যাচ্ছে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটো হরমোন যখন বন্ধ হয়ে যাচ্ছে মেনোপজের সময়, ঠিক সেই সময় পিটুইটারি হরমোন অতিরিক্ত পরিমাণে ক্ষরণ হচ্ছে, যার ফলে এই শারীরিক সমস্যার মুখোমুখি অনেক মহিলাদেরকে পড়তে হয়, এবং যেটার ব্যাপারে তারা জানে না। তো আজকে সেই বিষয়ে বলবো। সাধারণত মাসিক যখন বন্ধ হওয়ার মুহূর্ত হয়, অর্থাৎ মেনোপজের সময় হয়, তখন কি হয়, অনিয়মিত মাসিক হতে শুরু করে, বা আমরা যেটা বলি 28 দিন পর পর মাসিকটা হয়। তখন এরকমও হয় যে 3-4 মাস মাসিক বন্ধ হয়ে যায়, এবং এর ফলে এক বছরে হয়তো 2 থেকে 3 বারই মাসিক হতে পারে, এবং তার ফলে শরীরে অত্যন্ত গরম ভাব দেখা দিতে পারে, হাতে পায়ে ব্যথা দেখা দিতে পারে, এছাড়াও সারাক্ষণ ক্লান্তিবোধ দেখা দিতে পারে। তাহলে মেনোপজ হলে কী করা যেতে পারে? মেনোপজ যখন যে সময় হবে, অর্থাৎ মেনোপজ হওয়ার আগেই যখন আপনি বুঝতে পারছেন যে আপনার অনিয়মিত মাসিক হচ্ছে, বা বছরে 2 থেকে 3 বার মাসিক হচ্ছে, এরকমও হতে পারে, এবং আপনার বয়স 45 বা 55 এরকম আশেপাশে রয়েছে, তখন কি করবেন? তখন অবশ্যই যদি সমস্যা হয়ে থাকে আপনার অতিরিক্ত, তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন বা গাইনোকোলজিস্ট যেটা বলছে ওনাদের কাছে যাবেন এবং ট্রিটমেন্ট করাবেন। এবং যখন মেনোপজটা কমপ্লিট হয়ে যাবে, তখন যদি আপনার যে সমস্যাগুলোর কথা আমি বললাম সেগুলো যদি অনুভব করেন, সেক্ষেত্রে তখন কি করবেন? নিয়মিত ব্যায়াম করুন, হাঁটাচলা করুন, ভিটামিন ডি যুক্ত ক্যালসিয়ামযুক্ত খাবার খান, কারণ এই সময় হরমোনের অভাবে আমাদের হাড় অতিরিক্ত দুর্বল হয়ে যায়, তো খুব সহজে ভেঙে যেতে পারে, এবং হাতে ব্যথা করতে শুরু করে, কাটে কাটে ব্যথা হতে শুরু করে। তো সেই কারণের জন্য ক্যালসিয়ামযুক্ত খাবার খান। তবে যদি আপনার হাইপার টেনশন, যেটা আপনার এখনকার কথা বলি যে আমাদের প্রেশার বেশি, বা ডায়াবেটিস বা সুগার এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন, এবং ডাক্তার যেভাবে বলছে সেই অনুযায়ী ডায়েটটা মেনটেন করুন, সেইভাবে খাবার দাবার খান। তাহলে এরপরে আমরা আসি যে আরেকটা কী করা যেতে পারে, সেটা হলো হরমোনাল থেরাপি নিন। এবং এই হরমোনাল থেরাপি যাদের জরায়ু থাকে তাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন 2 রকমের হরমোন নিতে হয়, এবং যাদের জরায়ু থাকে না, কোনো কারণে ধরুন অপারেশন করেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইস্ট্রোজেন হরমোন দেওয়া হয়। তবে সেটা সম্পূর্ণভাবেই একজন স্থির বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়ে, এবং উনি যেটা ঠিক মনে করবেন সেই অনুযায়ী করতে হবে। তাছাড়া আরও একটা বিষয় হচ্ছে, আপনারা কিন্তু যথাযথভাবে খাওয়া দাওয়াটাকে মেনটেন করবেন। খাওয়া দাওয়া কোনো অতিরিক্ত চর্বি জাতীয় খাবার এগুলো কিন্তু আপনারা কখনোই খাবেন না, কারণ এগুলোতে এমনি বয়স হচ্ছে, তো ফলে কী হয়, আমাদের শরীর এমনি দুর্বল হয়ে যায়। তো আমরা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় যদি বেশি খাবার নিই, তাহলে সেটা আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে, এবং আমরা খুব সুস্থভাবে থাকবো। চলুন, আজকে মেনোপজ এইটুকুই। পরবর্তী আর একটা নেক্সট এপিসোড নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আমি যেটুকু কথা বললাম আপনাদের ভালো লেগেছে। আপনাদের সহযোগিতা পেলে এভাবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।